যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য দোয়া করব। আল্লাহ, আমার চাচা আবু তালেব জীবনে নামাজ পড়তে পারেনি, রোজা রাখতে পারেনি, জীবনে ভালো আমল করতে পারেনি, মনে হয় আল্লাহ শেষের বেলাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ তোমার দিনকে কবুল করেছি। এই রব্বুল আলামিন, দয়া করে আমার চাচার জীবনের গুনাহকে মাফ করে তুমি জান্নাতে বাসী করে দাও। মেকমান थोड़ा आवाज बढ़ाइएगा, क्यों घटाती है, थोड़ा आवाज बढ़ाइए। বলছেন চাচা শেষের বেলাতে একটু কালেমা পড়েলেন, নবীজি কালেমা পড়িতে বলছেন, আর মক্কার আরো যে যারা লোক বসে আছে ওরা বলছে ভাতিজার কথা শুনবি না, আবু তালেব খবরদার, ভাতিজার কথা শুনে মুসলমান তুই হবি না গো। নবীজি বারবার এলান করেন, নবীজি বারবার চাচাকে বলেন, চাচা গো, যারা মুশরিক হয়ে মারা যাবে, যারা কাফের হয়ে মারা যাবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতের ভিতরে ঢুকবে না। ও আমার চাচা, যারা মুশরিক হয়ে মারা যাবে, আমি তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না, আল্লাহ আমার সুপারিশ তার ব্যাপারে করবেন না। চাচা গো, যদি আপনি কবুল করেন ইসলাম, যদি আপনি মুসলমান হয়ে যান, আল্লাহর দরবারে আপনার জন্য আমি সুপারিশ করতে পারবো, দয়া করে আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। নবীজি বারবার বলেন, মক্কা লোকেরা বারবার এই কথাটা বলেন, এই ভাতিজার কথা শুনবি না আবু তালেব, বাপ দাদার ধর্মকে ছাড়বি না, শেষ কথা। আবু তালেব এই কথা বলে মরছেন। ভাতিজা মোহাম্মদ রে, আমি জানি রে বেটা, তোর ধর্ম সত্য, তোর দিন সত্য, তোর আল্লাহ সত্য, তোর কোরআন সত্য, তুই নবী সত্য, কিন্তু ভাতিজা রে, যদি আমি আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, মক্কার লোকেরা নানা রকমের আমাকে গালি দিবে, আমার বাপকে গালি দিবে, আমাকে টেনে টেনে গালি দিবে। এই জন্য ভাতিজা রে, আমি কালেমা পড়ে মুসলমান হব না রে ভাতিজা, আমি কালেমা পড়ব না। আমি আমার আবাই ধর্ম, যে ধর্মে আমার বাপ চাচারা মারা গেছে, ওই ধর্মে আমি আবু তালেব মারা গেলাম। চাচা দুনিয়া থেকে চলে গেলেন, মুসলমান হলো না, কিন্তু মহব্বতে কি কম করেছে? চাচার জন্য ঢাল বনে থেকে যেরকম মহব্বত ভালোবাসা, কিন্তু কালেমা পড়েনি। নবী কি বলছেন জানে? নবীর মুখখানা একবারে মনে হয় কেমন হয়ে গেছে, চোখ দুটা সরবার সরবার করেছি। এবারে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি, কেন আপনার চোখটা সরবার করছে, কান্দন হয়ে আছে, কি ব্যাপারটা? চাচা মারা গেছেন এই জন্য। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা রে, চাচা আমার মারা গেছে, এই জন্য আমি কান্দি না রে, আমি এই জন্য কান্দি, আমার চাচা জীবনে আমাকে এত ভালোবাসা দিয়েছে, যে জায়গাতে গেছেন আমাকে সাথে করে নিয়ে গেছে, কত দুশ্মন আমার সাথে দুশ্মনী করেছে, কিন্তু আমার চাচা ঢাল বনে রেখেছি। জীবনে আমি মাকে দেখেছি, মার আদর পাইনি রে, কিন্তু মার মতন আদর আমাকে আমার চাচা দিয়েছি। আব্বা জীবনে দেখতে পাইনি, কিন্তু আব্বার আদর আমি পেয়েছি, আব্বার কমে মাহসুস করতে পারিনি। কিন্তু সাহাবীরে, এত ভালোবাসার সাথে থাকা সত্ত্বেও, এত ভালোবাসা করা সত্ত্বেও আমার চাচা শেষের বেলাতে কালেমা না পড়ে যে মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের মতো আমার চাচাকে জাহান্নামের আগুনে পোড়াবেন, আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার উপর একটু দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার উপর একটু রহম করবেন। কি রহম? ওরে আল্লাহ, আমার চাচার পায়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জুতা পিনিয়ে দিবেন, আগুনের বেড়ি দেওয়া হবে। আজকে যেমন আমরা জুতা পিন্ধি যেন পায়ে ঠান্ডা না লেগে যায়, ঠান্ডা থেকে বাঁচার জন্য জুতা পিন্ধি। আল্লাহর নবী বলেছেন, আমার চাচার পায়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জুতা দিয়ে দিবেন। এবার ওই আগুনের তাপ উপরে উঠতে 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 মাথা পর্যন্ত আসবে। আমার মায়েরা, খালারা বাড়িতে যখন ভাত রান্না করে, বাড়িতে যখন ভাত রান্না করে, ভাত যখন ফুটে যায়, গড় 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 করে ভাত ফুটে, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওই আগুনের জুতা পায়ে দেওয়া হবে, আর গরম পানির মতো এই মাথার মগজ গালা গড় গড় করে ফুটবে। এটা জাহান্নামের ভিতরে সব থেকে ছোট আযাব রে, ইয়ার থেকে জাহান্নামের ভিতরে কিন্তু আর ছোট আযাব না, সব থেকে এটা জাহান্নামের ভিতরে ছোট আযাব। ভাই মুসলমান আছেন আপনি কোথায়? এই দেখেন, মন থেকে ভালোবাসলাম না, এমনি ওপর ওপর ভালোবেসে নিলাম, এটা আমাদের ভালোবাসা হবে?
এর মানে ভালোবাসা নয়। আজকে আমার যুবকেরা এত বিগড়েছে, আহা হা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল ছেড়েছেন কিভাবে, আর আমার যুবক ভাইয়েরা চুল ছাড়ছে কিভাবে। এক জামানা ছিল পিছন দিকে মানুষ চুল ছাড়তো, ওকে হিপ্পি কাটিং বলে নাকি। এখন কিছুদিন হইলো চুল ছাড়তে লাগলো আগা দিকে, বড় বড় লম্বা লম্বা মারলো একবারে দিকে, দেখেন সিথার ফরকন, ওটা এখন চলে গেল। এখন এক প্রকারের চুল রে ভাই, গোটায় একবারে গোল করে নাড়ায়, এত দেখে ঘিন ঘিনা লাগছে, আর কবুতরের টোপের মতন মাথাখানে ছুঁচে। আর ওইটা বলে নাকি জুত্তা কাটিং, নাকি ওইটা নাকি জুত্তা কাটিং। আরো কত আমরা দিন থেকে দূরে আছি জানেন। একটা গল্প বলছি, হাদিসের কথা নেই, গল্প, কিন্তু গল্পটাতে এই বারাত আছে। কি এ বারাত? আপনাদের এলাকাতে লিট্টির দোকান আছে ভাই, লিট্টির দোকান আছে, লিট্টি খেয়েছেন? লিট্টি গোল হয় না লম্বা হয়? গোল হয়। তো একটা দোকানে চকে, ধরেন যে আপনার দিঘল ব্যাংক চকে একটা লিট্টিওয়ালার দোকান আছে। লিট্টি খুব ভালো লাগে খাইতে, মানুষ খাওয়ার জন্য লাইন লেগে থাকে। একটা পড়ালেখা চ্যাংড়া বেগ ঘাড়াই করে চলে গেছে, যাওয়ার পর বলছে, হারে ভাই দোকানটাতে ভিড় কিসে? ওখানকার একটা লোক বলছে, ভাই বলিস না, এই দোকানটার লিট্টি যা আছে রে ভাই, খুব স্বাদওয়ালা লিট্টি, লিট্টি খাইতে মানুষরা একবারে হুড়াহুড়ি করে। ছেলেটা তখন বলছেন যে দেখি দুটা লিট্টি খেয়ে তো নাম করছে, তো দোকানে বসেছে। বসা পর তখন দোকানদারকে বলছে, দোকানদার ভাই দুটা লিট্টি গেলে আমাকে দাও। যারা হুঁশিয়ার বুদ্ধিজীবী মানুষ হবে, খানা খাওয়ার আগে দেখবে কে জানি খানাতে কিছু তো নেই। ছেলেটা লিট্টি খাইতে বসেছে, দেখছে ওতে এখানটা চুল লেগে আছে ভাই। কি লেগে আছে? চুল লেগে আছে। ছেলেটা বলছে, রে ভাই এটা লিট্টি খাওয়া হবে না, খো এই লিট্টিকে পাল্টা অন্য লিট্টি দাও। কেন রে ভাই? না তো এতে চুল লেগে আছে। আবার দোসরা প্লেটে ওকে দুটা লিট্টি দিয়েছে। খেতে যাবে, দেখছে ভাই ওতে কিন্তু একটা চুল লেগে আছে। বলছে, হ্যাঁ রে ভাই কেমন লিট্টি দিয়েছিস, ভালো লিট্টি দে না রে ভাই, এগুলো লিট্টি কি খাওয়া যাবে? ফের 3 নম্বরে আবার 3য় নম্বর প্লেটে ওকে দুটা লিট্টি দিয়েছে। খেতে যাবে, দেখছে ওতে এখানটাকে চুল লেগে আছে। এই থালিখানটাকে রাগ করে পাক মেরে দিয়ে বলছে, সালারকে লিট্টি খাবো না, ফ্যাক্টরি দেখবো কোন জায়গাতে লিট্টি হয়েছে, বারবার কেন লিট্টিতে চুল পাচ্ছি। এক পা দু পা করে হাঁটতে হাঁটতে ভিতর দিকে যেখানে লিট্টি কড়াইতে বলছে, ওখানে যা দেখছে তো একটাই লোক, শুধু গাঞ্জিটা গায়ে দিয়ে আছে, আর মাথার চুলগালা ঝাপড়া মাপড়া হয়েছে, মানে ঘাম চুইছে, মনে ঘাম চুইছে, গরমের টাইম, আর 2-4 ফোঁটা গালা তেলও পড়ে ইচ্ছে তার ঘাম গালা। কি জানবে? হ্যাঁ কি দেখবে যে ঘামে পড়লো? যারা জিলাপির আটা সানছে এমন এক ঘামবে সুবহানাল্লাহ, যে হয়তো 2-4 ফোঁটা পড়ে গেল ঘামের দিনে, গরমের দিনে এরকম হয়। মা খালারা বাড়িতে দেখবেন, উটি যে আমরা বাড়িতে খাচ্ছি, হ্যাঁ ছেলে পিলার পুঁটা সাফ করে ফেল লাগলো আটা সানতে, হয় না ভাই? হ্যাঁ গতর চুলকাবের মনে হলো, গতরকে খাকার মার্কেটের চুলকে নিলাতে ফের আটা সানতে লাগলো। কহেন তো আর কোনির ভিতরে মহিলা গেলা ঢুকলো না রে ভাই। হ্যাঁ আল্লাহুস সামাদ, দেখি না চোখ বুঞ্জে জোহর খেলি। ওই জন্য তো একটা ঘটনা আছে, তার লাগে একটা ছেলে বলেছিল যে কহিলে মা মার খায়, না কহিলে বাপ কুত্তা খায়। তো আমরা চোখে দেখতে পেলে যেটাই বিবি দিচ্ছে যাক সোনা মনে করে খেয়েলি, খরচা হোক আমিও দেখে যাবো না। তো বলছি আর ফ্যাক্টরি চেক করব, যদি ভিতরে যাইছে তো একটা লোক ঘামে তল বলে হয়েছে, তেল গরম হয়ে আছে, আর আটার গামলা পাঞ্জরে থাওয়া আছে, কিন্তু আমার হাত এখান থেকে ভাই এখানটা কিন্তু ঠোঁটটা, এখানটা হাত নেই। আপনারা বলেন লিট্টিকে গোল করতে গেলে 2 হাতের দরকার হবে না? হবে না? এই ছেলেটা মনে মনে কয়েছে হবে, এখানে আঞ্জর পাঞ্জরে একটাও লোক নেই, আর ইয়ার হাত হলে এখানটা ঠোঁটটা, তো গোল কেমন করে করছে লিট্টিকে দেখছি। ওরে আল্লাহ, তেল গরম হয়ে গেছে, কিন্তু জানে না লিট্টিওয়ালা যে আমার পোহারাতারি করতে এসছে। ই ভাই আটা লিয়েছে একটু, আর লিয়ে হাত খানটাকে ছেড়ে বগলে মারছে, দেবো না তেল ছাড়ছে। এই যে আটা লিয়েছে একটু, বগলটা মারছে, এরকমভাবে চাপন আর ছাড়ছে। 2-4-5টা যখন লিট্টি ছাড়া হয়েছে, তো ওর বগলটা একটু হয়তো কুটকুট করেছে, চুলকে উঠেছে, এরকমভাবে যদি বগলটা ছেড়ে ঘাসার মাসার করছে। ওরে আল্লাহ, ছেলেটা বলছে যে ওর বগলে ভাই 6 ইঞ্চি হ্যাঁ উলার খেয়াল লেগে আছে। তখন বলছে ওরে আল্লাহ, এই সালার লিট্টিতে চুল হবে না তো কি হবে রে? মুসলমান রে, এটা একটা গল্প বললাম। ওরে সুবহানাল্লাহ, আপনারা হাসলেন, বেয়াদবি মাফ করবেন ভাই রে। আজকে যত লোক জালসা শুনতে এসেছেন, আমার নানারা ভাইরা যারা বসে আছে, মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের আমরা সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আজকে যদি গাঞ্জি জামা কাপড় খুলে যদি দেখা হয়, কত আমার ভাইয়েরা এমন আছে যার বগলে লম্বা লম্বা চুল লেগে আছে, চুল লেগে আছে।
লম্বা লম্বা হ্যাঁ চুল আছে, কেন আছে? ওই লোকটা জানে না নবীর সাথে মহব্বত ভালোবাসা। ওই লোকটা জানে না নবীজি আমাকে বগলে কতদিন চুল ছাড়তে বলেছেন। কত ভাইকে দেখবেন দাড়ি ছেলে নিয়েছে, আর এত লম্বা লম্বা করে কেড়া 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 মোচ রাখবে, আর যখন কোনো ঝামেলা হবে লড়াই হবে এরকম ভাবে মোচগালা ঘুমাইবে আর বলবে আয় কোন মার্গাটা আছে লেগে দেয়, বলবে না আয় কোন মার্গাটা আছে। রে মুসলমান, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, যখন তোমার কোনি বড় হয়ে যাবে 10 দিন 5 দিন 15 দিনে তুমি কোনি গালা কেটে কেটে ছোট করে নাও, কিন্তু ওরে সুবহানাল্লাহ কত আমার ভাই কত আমার বোনেরা আছে একটা দুটা করে কোনি এত লম্বা লম্বা করবে মনে হয় সেই কোনিতে তার পেঁচকসের কাম করে যাবে। এটা নবীর মোহাব্বত নয়। আরো দেখবেন ভাই, ওরে সুবহানাল্লাহ নবী বলেছেন মুজ বড় হয়েছে রে, মুজ কেটে তুমি ছোট করে নাও, দাড়ি গোলা তুমি বড় করে দাও। আল্লাহর নবী বলেছেন উম্মত বগলে তোমার চুল হয়েছে রে, 10 দিন 15 দিন 20 দিন 25 দিনে তুমি বগলে চুল সাফ করে নাও। বেটা ছেলে হয় তা সাফ করতে হবে, বেটি ছেলে হয় তা সাফ করতে হবে। তারপরে নবী বলেছেন উম্মত